একবার ভেবে দেখুন, আজ যে মানুষটি আপনার পাশে বসে আছে হয়তো আগামীকাল সে আর থাকবে না, আপনি নিজেও না। এই কথাটা আমরা জানি, কিন্তু আমাদের কাজে কর্মে তার প্রমাণ মেলে না। মনে মনে ভাবি আরো সময় আছে। মৃত্যু শব্দটা শুনলে একটু অস্বস্তি হয়, ভয়ও লাগে, আমরা অপ্রকৃতিস্থ হয়ে উঠি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, জন্মের পর সবচেয়ে নিশ্চিত সত্যই মৃত্যু। এর চেয়ে নিশ্চিত আর কিছু নেই। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে। চোখ বন্ধ করে ভাবুন তো, একদিন আপনি আর হাসবেন না, আপনার হাসি কেউ দেখবে না, আপনার রাগ, অভিমান, ভালোবাসা সব অকারণ হয়ে যাবে। দুনিয়ার সব ব্যস্ততা একদিন থেমে যাবে, কোনো প্রিয়জন এসে আপনাকে খুঁজবে না। আমরা প্রতিদিন কি ভীষণ ব্যস্ত হয়ে পড়ি, কাজে ডুবে থাকি, ছোট ছোট অভিমানে মন ভারী করি, কখনো কখনো অযথাই ঝগড়ায় জড়িয়ে পড়ি। মনে হয় এসব নিয়েই বুঝি জীবন, কিন্তু একদিন হঠাৎ করেই সব থেমে যাবে, কোনো ডাক ছাড়াই, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই, ঠিক যেভাবে আল্লাহ ডাক দেন, নিঃশব্দে, অনিবার্যভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরগুলোতে যাও, কারণ সেগুলো তোমাকে পরকাল স্মরণ করাবে। মৃত্যু খুব ধীরে আমাদের কানে ফিসফিস করে বলে, এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়। না টাকা পয়সা, না নাম যশ, না মিথ্যা অহংকার, সবকিছু একদিন আমাদের থেকে হারিয়ে যাবে। শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই নিজের করে রাখার সুযোগ থাকবে না। এই কারণে এই সময় এত অমূল্য হয়ে ওঠে। এই হাসিটা, এই আলিঙ্গনটা, এই একটু সরি বলাটা, সবকিছুই ভীষণ দামি। আর যে মানুষটা আপনার পাশে আছে, আপনিও তার পাশে থাকুন। তার প্রতি কৃতজ্ঞতা দেখাতে কৃপণ হবেন না, কারণ কাল কাল হয়তো আর আপনি থাকবেন না। মৃত্যু আসলে ভয়ের কিছু না। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় সবকিছুই অস্থায়ী। আমরা এই দুনিয়ার স্থায়ী বাসিন্দা নই, আমরা অতিথি মাত্র। আমরা এখানে এসেছি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনন্ত জান্নাত হাসিলের জন্য। তাই হৃদয় হালকা করুন, রাগ ও অভিমান দূর করুন, মনকে শান্ত রাখুন। দেখবেন জীবন কত সুন্দর, কত বৈচিত্র্যময়। মৃত্যু আসে চুপচাপ, কোনো নোটিশ নয়, কোনো বিজ্ঞপ্তি নয়, শুধু এক মুহূর্ত আর সব থেমে যাবে। এই কথাটা মানতেই হয়, জীবন আসলে খুব সংক্ষিপ্ত, কিন্তু প্রিয় মুহূর্তগুলো চিরস্মরণীয়। মৃত্যুকে মনে রাখা মানে ভয় পাওয়া না, মৃত্যুকে মনে রাখা মানে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। আর আজ যদি শেষ দিন হয়, আপনি কি প্রস্তুত?